চুপচাপ নিরিবিলি করে দিছি। তুমি কি এখনো কিছু বুঝতে পারতেছো না নাকি? না, তুমি তো কিছু বুঝবাই না, তুমি তো এখনো ফিটারি খাও। আচ্ছা শুনো তো, তুমি যে এই যে সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়াও, ঘরের তো কোনো একটা খোঁজ খবর রাখো না। আচ্ছা এইভাবে আর কতদিন করতো? একটা কাজ কামও করো না। আমার কি কোনো ভবিষ্যৎ নাই? আচ্ছা শুনো, আমার ভবিষ্যৎ নাই থাকলো, কিন্তু আমার পোলাপানের তো একটা ভবিষ্যৎ আছে। আমার দ্বারা তোমার সংসার আর এক মুহূর্ত করা সম্ভব না। আমি চললাম। বুবু দাঁড়াও, তুমি ঠিক কথাই বলছো। এই লোকের সংসার আমি আর করবো না, চলো আমরা চলে যাই। চল। তোমার সংসার আর করা আমি বুবুকে সম্ভব না। এত কষ্ট করে রোজ রোজ তোমার সংসার করা পারো না। তুমি কাজ কাম করবো না, সারাদিন শুধু পয়সা শুয়ে খাইবা না? হ্যাঁ, মানে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াইবো। এক ভোরে খাওয়ানোর পর আমার মনে হয় না আবার আরেকটা বিয়া করে লইছে। আমাকে তার একটা মায়ের জীবনটা নষ্ট করছে। চলো বাবু আমরা চলে যাই, চলো। চলো, আসো। বোনের বাসা তো 2 দিন থাকলাম। এদি ছোট ভাই রনিক থাকে, ওকে তো জানা আসি নাই, তাইলে যাই এরও দেখে আসি। ছোট ভাইটা 6-7 মাসের সময় দেখি না কি অবস্থা আছে না আছে, যাই একটু গেলে খুশি হব, গেলে অনেকটাই খুশি হব। কি ব্যাপার, তোমরা এত রাত্রে কই যাইতেছ? রাতের বাজে 9টা। আচ্ছা ঠিক আছে, ঘরে আসো, কি হবো আমি বুঝতেছি। ভাই বাইরে আয় তো। দেখো তুমি এত কষ্ট পাইবা আমরা না বুঝতে পারি নাই। দেখো তোমার সাইরে আর যাইবো না না বুবু, দরকার হইলে আমরা দুইজন তোমারে কার নিচে চাকরি করে খাওয়াবো। তবু তোমার লগে সারা জীবন থাকো, তোমার সাইরা কোথাও যাবো না। স্বামীর পায়ে নিচেই স্ত্রীর বেহেস। তোমার সাইরা আমরা কখনো কোনোদিন যাবো না। চলো, তুমি ঘরে চলো। চলো চলো, রাগ করে মাফ করে দিবা। চলো।